আসসালামু আলাইকুম সুপ্রিয় ফিজিওথেরাপি ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আপনারা যারা 2024-25 শিক্ষাবর্ষে নিটোরে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট ইতোমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে। আপনাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্টের রেজাল্ট অলরেডি তারা প্রকাশিত করেছে। এটা আপনারা nitor.gov.bd নিটোরের যেই অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেজাল্টটা চেক করতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট অফ বিএসসি ইন ফিজিওথেরাপি 2025 অ্যাডমিশন ওয়েটিং এবং রেজাল্ট অফ বিএসসি ইন ফিজিওথেরাপি 2025 মেরিট লিস্ট, অর্থাৎ আপনাদের মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট থেকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা একটু চেক করে নেই রেজাল্টটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেরিট লিস্ট থেকে আমাদের শুরুতে টোটাল এখানে 42, 43, 44 এবং 45 জন শিক্ষার্থী তারা নিয়েছে। এর মধ্যে ফ্রিডম ফাইটার কোটা ছিল 2 জন এবং ট্রাইবাল কোটা ছিল 1 জন। আর যিনি ফার্স্ট হয়েছে তার মার্কস ছিল টোটাল 169, 169 পেয়েছেন তিনি। এবং সেকেন্ড যে হয়েছে তার 168। আর আমাদের সর্বনিম্ন মার্কস এখানে ছিল 160 আমরা দেখতে পাচ্ছি। কোটায় এটা আরো কম, এটা আমরা কাউন্ট করছি না। আর জান্নাতুল নাইমা তিনি 42তম হয়েছেন। সো এখান থেকে আমাদের মেরিট লিস্টে টোটাল 45 জনকে নিয়েছে। আপনারা এখান থেকে এটা একটু দেখে নিতে পারেন আমাদের লিস্টগুলো। সো আমরা দেন এখানে ওয়েটিং লিস্টে চলে যাচ্ছি। ওয়েটিং লিস্টে আমাদের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল আমাদের 85 পর্যন্ত আছে সিরিয়াল। সো 43, 44, 45, 46 এই পর্যন্ত আমাদের সিরিয়াল আছে এবং ওয়েটিং লিস্টে আমাদের লাস্ট যে মার্কসটা এখানে দেওয়া আছে 156, 156.50। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের যাদের সরকারিতে চান্স হয়েছে তারা তো ভর্তি হয়েই যাবেন, অনেকে ভর্তি হবে না। যারা ভর্তি হবে না সেখান থেকে ওয়েটিং লিস্ট থেকে নেওয়া হবে। এবং যাদের চান্স হয়নি তাদের সরকারিভাবে আরও একটা জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। আর সেটা হচ্ছে বিএসসি ইন হেলথ টেকনোলজি ঢাকা আইএসটি এবং রাজশাহী আইএসটি, এই দুই জায়গায় ফিজিওথেরাপি কোর্সটা আছে। আর পাশাপাশি আপনারা তো অনেকে সিআরপিতে এক্সাম দিবেনই। সিআরপিতে যদিও ওইটা প্রাইভেট, সিআরপি আছে, আইআইএইচএস আছে, ঢাকাতে এরকম আরো অনেকগুলো কলেজ আছে। আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন ইউটিউবে। সেখানে বিস্তারিত সবগুলো দেওয়া আছে, আমাদের চ্যানেলেও দেওয়া আছে যে কোন প্রাইভেট প্রতিষ্ঠানে খরচ কিরকম, এটা একটা লিস্ট আমাদের দেওয়া আছে। তো আপনারা যদি কোনো কনফিউশন থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা সহযোগিতা করব আপনাদের। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।